সরকার কখনো আলটিমেটাম দেয় না। রাজনৈতিক দলগুলোকে কখনো সরকার আলটিমেটাম দেয় না, বরং রাজনৈতিক দলগুলো, যেহেতু সরকারের ক্ষমতা আছে, রাজনৈতিক দলগুলো আলটিমেটাম দেয়। যেমন জামাত বলেছিল যে জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ আজকে রাতের মধ্যে বা শুক্রবারের মধ্যে দিতে হবে, নভেম্বরের মধ্যে গণভোট চাই। এটা হচ্ছে সরকারের প্রতি আলটিমেটাম। এখন ঘটনাক্রমে উল্টা হয়ে গেল, এক সপ্তাহ আলটিমেটাম দিয়েছে রাজনৈতিক দলগুলোকে যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় এটা হবে বাস্তবায়ন, আর হচ্ছে গণভোটের সময় সেটা কখন, নির্বাচনের দিন নাকি সংসদ নির্বাচনের দিন নাকি আগে, নাকি গণভোটের প্রয়োজন নেই। দেখ, এই বিষয়গুলো এখন রাজনৈতিক দলগুলোকে ঠেলে দিচ্ছে। 30টা রাজনৈতিক দল বৈঠকে বসে কিভাবে সিদ্ধান্ত নেবে আমি জানি না, তবে মানে অন্তত 3টা রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপি যদি হয় তাহলে তো এটা ভালোই। তেমন মনে আছে কিনা এটা পরিষ্কার না, হয়তো দুই পক্ষ ছাড় দিয়ে একটা জায়গায় আসতে পারে। এখন কতটা আসতে পারবে, সেটা যদি আসতোই তাহলে তো আজকে এই পর্যায়ে আসতো না। বলা হচ্ছে গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে ঐক্যমত হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে দলগুলো ঐক্যমতে পৌঁছতে না পারলে সরকারের বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার উপদেষ্টা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন। গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জমা দেওয়ার আহ্বান জানাচ্ছেন উপদেষ্টা পরিষদ। তিনি বলেন, আমরা কোনো আলটিমেটাম দেইনি, আহ্বান জানিয়েছি, আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকার তার মতন করে অ্যাক্ট করবে। তো সরকার আর কোনো আলোচনার প্রয়োজন করতে যাচ্ছে না, মানে সরকার আর ডাকবে না, এখন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। তো ভালো, এর মধ্যে জামাত ইসলাম যেহেতু ডেকেছে, এখন বিএনপি রেসপন্স করে। জামাত হয়তো আগেই জানতো যে এরকম একটা সরকার আহ্বান জানাবে রাজনৈতিক দলগুলোকেই, তো সেই কারণে হইতে পারে। তবে এটা খুবই একটা এই যে ঠেলাঠেলি, মানে এটা খুবই ইন্টারেস্টিং। সরকারের আর একটু দৃঢ় অবস্থান নিয়ে একটা সিদ্ধান্ত দিলে ভালো হতো, কারণ রাজনৈতিক দলগুলোর এই এক সপ্তাহ ধরে তারা যে কি সিদ্ধান্ত নেবে কি নেবে না খোদাই জানে। আর কয়টা রাজনৈতিক দল মিলে, 30টা মিলে যদি বসে সিদ্ধান্ত নিতে যায় তাহলে তো আর একটা মানে কেরিকেচার লাগবে, মানে আরো বিভক্তিটা মানে চূড়ান্ত না হয়। এইসব সুবাদে বিভক্তি আরো প্রবল আকার ধারণ করে কিনা এটাই এখন কিন্তু সন্দেহ। কারণ এখন কিন্তু বিভিন্ন গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেছে। জামাত ইসলাম 8টা রাজনৈতিক দল নিয়ে রীতিমতো আন্দোলন করছে। এনসিপি আন্দোলন না করলেও কোনো কোনো বিষয় জামাতের সাথে একমত, আবার কোনো কোনো বিষয় বিএনপির সঙ্গে একমত। বাকি রাজনৈতিক দলগুলো হয় বিএনপির বলয় আছে নতুবা জামাতের বলয় আছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিভাবে হবে, এই বলটা নিয়ে এখন সরকার তো ঠেলে দিল রাজনৈতিক দলগুলোর কোর্টে। এখন রাজনৈতিক দলগুলো এই বলটা নিয়ে যে কিভাবে খেলবে, এটি এখন দেখার বিষয়। দর্শক।